ওকে, সো শুরু করা যাক। আজকে প্রথমে আপনাদের যে কাজ সেটা প্রপারলি দেখি, তারপরে আমরা বাকি আলাপগুলো করব। সো সাকিব, আপনাকে দিয়ে শুরু করি নাকি? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন এবং তারপর আপনার কাজ এবং কোডগুলো একটু দেখান। ক্রেডেনশিয়ালটা শেয়ার করেন না, ওটা তো সেটিংসে আছে, রাইট? বা সিক্রেটসে জি সবসময় রাখার চেষ্টা করবেন। সিক্রেটসে রাখলে সবচেয়ে ভালো আইডিয়া। স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তো একটু রান করেন, কিভাবে কাজটা হচ্ছে দেখি, তারপরে আমরা কোডের পার্টটা দেখব। হুম, বিল্ড এরর আছে, ইয়েস দিলে হবে না, অফ করে তারপরে দেখেন। উম, ও, স্যার, আমি লগ ইন করে দেখাচ্ছি। হুম, তো ওই যে আমি ধরলাম যে এটা দিয়ে লগ ইন করি। হুম, হুম, তো মেসেজ চলে গেছে, আমি মেল ট্র্যাপ থেকে মেসেজটা দেখাই। হ্যাঁ, এই যে ফিউ সেকেন্ড আগেও আসছে। এটা হচ্ছে আমার ওটিপিটা, কপি করে হুম, নিলাম। হুম, আর এখানে যদি দিয়ে দিই তাহলে লগ ইন হয়ে যাবে। এই যে। ওকে, আর ওকে, রং এটি যদি রং দেই তাহলে আর কি হবে না ওইটা। আচ্ছা। সো এখন এটা ডিভাইসকে কি রিমেম্বার করে রাখবে? আমি যদি লগ আউট করে এখন আবার লগ ইন করতে চাই, আবার ওটিপি নেবে? রিমেম্বার করলে তো হ্যাঁ করে রাখা যায় স্যার, বাট ওইটা করলে একটু ঝামেলা হইতেছে। কি তখন তো ঝামেলা? এটার মানে আমি যদি রিমেম্বার করে রাখি তাহলে হুম, নেক্সট টাইম ওটিপি নিচ্ছে না আর কি। বা তাহলে তো ওটিপিটার প্রয়োজন পড়তেছে না। না, তখন তো আর ওটিপির স্টেপে যাবেই না, তখন সরাসরি হচ্ছে গিয়ে হ্যাঁ, সে হ্যাঁ। ঢুকে যাবে, কিন্তু এটা হ্যাঁ, আবার একটা সার্টেন টাইম পর এক্সপায়ার হয়ে যেতে হবে। যে মনে করেন ও আপনার 1 সপ্তাহ পরে আবার যখন লগ ইন করতে যাবে তখন আবার ওটিপি যাবে। ওটা তো স্যার বাই ডিফল্ট আইডেন্টিটি থেকে ইয়াটা যে ওটিপিটা আছে সেটা তো এক্সপায়ার হয়ে যায় না? হ্যাঁ, হয়ে যায় কিনা সেটা দেখতে হবে, ধরেন যদি হ্যাঁ, এক্সপায়ার আমি হয়ে যায়। দেখছিলাম ওরা বলছে যে যায়। এছাড়াও আমরা ওইটাকে মেনটেন করতে পারি, ওই যে সার্ভিস কালেকশন যেখানে ইয়া করছে ওই জায়গাতে চাইলে টাইমটা সেট করে দিতে পারি, 2 মিনিট বা 5 মিনিট। হ্যাঁ, ওইটা দেন। কোডে দেখছি। করে দেখছেন ওটা কোডে তাহলে? দেখছিল, হ্যাঁ। হ্যাঁ, দেখান হ্যাঁ। দেখি আর একটু, হয় কিনা আচ্ছা, দেখি। ওটা ওটা হচ্ছে আমি এটা একটু ইয়া করে নেই। টেস্ট করতে হবে এগুলা কনফার্ম করার জন্য। সো এখন যদি আগে আগে একবার লগ আউট করে আপনি দেখতে পারেন, যে লগ আউট করে ধরেন ওটিপি দিয়ে ঢুকেছেন, এখন লগ আউট করে আবার যদি যান তখন হচ্ছে গিয়ে সে আবার চাচ্ছে কিনা, এই প্রসেসটা কি এখন চাচ্ছে নাকি ডাইরেক্ট লগ ইন হয়ে যাচ্ছে, এটা আগে দেখা দরকার।
বা এইভাবে দাঁড় করানো দরকার, তারপরে গিয়ে এক্সপায়ারের বিষয়টা আসবে। কারণ এখন যদি সে আমাকে আবার ওটিপি চায়, তাহলে আমি এক্সপায়ার টেস্ট করবো কিভাবে, রাইট? বুঝতে পারছি, ওইভাবে স্যার দেখি নাই ওইটা দিলে যেহেতু, মানে এমন হচ্ছে এত ঘাটাঘাটি করে ওইভাবে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে হচ্ছে গিয়া দেখবেন দুপুরে আমরা আবার দরকার হলে এটার একটা আপডেট নিতে পারি। ঠিক আছে, তাহলে আর কিছু, আর ফেসবুকেরটা কি হলো? ফেসবুকেরটা করছি স্যার, এই মাত্র দেখতেছি যে আমার ওই অ্যাপটাকে ডিসেবল করে দিছে, মানে যে ডেভেলপার ইয়াটা দিয়ে করছিলাম। কেন? এই মাত্র চেক করলাম, ওটা হচ্ছে অ্যাপটাকে লাইভ কিছু কনফিগারেশন নাকি বাদ ছিল বললো, ওইগুলো না করলে নাকি অ্যাপটাকে ডিসেবল করে দেয়। আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো ওটা লাইভে, 2 মিনিটে ফিক্স করতেছে, ওটা করে দেখছি ঠিকঠাক কাজ করছে, শুধুমাত্র অ্যাপটাকে লাইভ না নিলে ওই সমস্যা করে দিছে। লাইভে কেন নিবেন? লাইভ নিলে না সমস্যা করবে, লাইভ নিলে না ওরা ডিজেবল করে। ডেভেলপার মোডে যখন থাকবেন তখন তো আপনাকে তারা সমস্যা করবে না বা ডিজেবল করবে না। লাইভে নিতে গেলে তখন আপনাকে ইনপুট গুলো দিতে হবে সব, এবং এটা ভেরিফাই করে তারপরে হচ্ছে গিয়ে তারা লাইভে দিবে, না হলে আপনাকে আবার লাইভ থেকে ডিজেবল করে দিবে। আপনি মনে হচ্ছে উল্টাটা করার কথা, যে আপনি হয়তো বা লাইভ মোডে নেওয়ার চেষ্টা করছিলেন, সেটা কিনা? ডেভেলপার মোডে উম, তো ডিজেবল করবে না, তাই না? ডেভেলপার মোডে আপনি যা মন চায় তাই করেন, এটা তো ওরা দেখেও না। কিন্তু যখন আপনি লাইভ মোডে নিবেন, তখন ওরা দেখবে। এ- এই স্ক্রিনশট এই ইরোরটা দেখাচ্ছিল, তো আমি জিজ্ঞাসা করলাম, বলছে অ্যাপ এখনো ডেভেলপার মোডে আছে, বাই ডিফল্ট ডেভেলপার মোডে থাকে এই অবস্থায়। হ্যাঁ, তো অ্যাপ এইটা এইটা তো এখানে এরকম মেসেজের কারণে সে এটা বুঝাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে আপনার কাছ থেকে লাইভ চাবে কেন? আপনার কনফিগারেশনে লাইভ তো চাওয়ার কথা না, বা দরকার পড়ার কথা না লাইভ। আপনি কোথাও কি কোনো ধরনের এরকম সেটিংস দিয়েছেন যে লাইভের দরকার পড়ছে? লাইভ তো হওয়া দরকার না না আসলে। স্যার। লোকাল হোস্টে যখন টেস্ট করবেন তখন লাইভ কেন দিবেন? আচ্ছা, এটা আমি কিছুক্ষণের মধ্যে সলভ করতে পারবো, এটা কাজ করছেও হুট করে, আজকে কালকে রাতেও ঠিক ছিল, আজকে আর কি সকালে দেখতেছি এখন যে এই সমস্যাটা হচ্ছে ফেসবুকে। আচ্ছা, এই জিনিসটা এটা সমস্যা না। যদি লাইভ আপনার করতে যান তখন সমস্যা হবে, কিন্তু ডেভেলপার মোডে থাকলে সেটা লাইভ হওয়ার কথা না। এটা অন্য কোনো সমস্যা হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, অ্যাপ ইজ নট অ্যাক্টিভ অ্যাপ যেটা বলছে, এটা একটা জেনারেল মেসেজ। কোনোভাবে ইন্টিগ্রেশন ব্রেকডাউন হয়ে গেলে এরকম হয়। কারণ আপনার অ্যাপে গিয়ে এটা দেখতে হবে যে আপনার অ্যাপের মধ্যে কি সমস্যা বা ওখানে কি হয়েছে আর কি। ওকে স্যার। ঠিক আছে। সাখাওয়াত, আপনি দেখাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমি প্রিভিয়াস গুলো ডিলিট করে দিচ্ছি এগুলা। হুম, ডিলিট করে দেন। রেজিস্টার উইথ গুগলটা একটু দেখাচ্ছি। এখন কনফার্ম হয়ে গেছে, এখন শুধু আমি লগ ইনে যাই।
লগ ইনে গিয়ে হচ্ছে, স্যার এটা লগ ইন হয়ে গেছে হুম। জিমেলটা। আর এখন যদি আমি ফেসবুকটা ট্রাই করি, তো আমি এখন ডেটাবেসটা চেক করে একটু দেখি। আমার দুইটা মেল ছিল। এটা ছিল স্যার ফেসবুকটা, এটা ছিল হচ্ছে এই জিমেলেরটা স্যার। হুম। আর এখন যদি আমি আমার ইসে যাই, ফেসবুক দিয়ে কি স্যার লগ ইন করে দেখাইছিলাম স্যার? হ্যাঁ। লগ ইন করে দেখেন, দেখাচ্ছি। স্যার ফেসবুক দিয়ে লগ ইনটা হলো এখন। এখন আমি লগ আউট করতেছি। এখন আমি একটা ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি, মেইলেরটা আর হচ্ছে ইসেরটা, অর্থাৎ ওটিপিটা। ইউজার কেন ক্রিয়েট করা লাগবে ওটিপির জন্য? ওই আগেরটার সাথে হবে না? স্যার আগেরটার সাথে আহ, জি স্যার হবে, এখানেও হবে। হবে কিনা দেখ, শিওর হয় না। এখানে টু ফ্যাক্টর ফলস দেওয়া আছে দেখা যাচ্ছে। জি তো স্যার, ট্রু করে নিই। ঠিক আছে। স্যার কিন্তু এটা শুধু কি, ট্রু করলে কি হবে, নাকি আবার সে কোনো ধরনের টোকেন রাখে, কিছু রাখে, এডিশনাল কোনো ভ্যালু কি স্টোর করে? না স্যার, আচ্ছা এডিশনাল ঠিক ভালো। আছে, করেন দেখি কি হয়। স্যার নর্মালি কি স্যার করা উচিত স্যার? ওটিপি যেহেতু ও হচ্ছে একটা অথেন্টিকেটেড প্ল্যাটফর্ম আইডেন্টিটি নিয়ে হচ্ছে যে ও লগ ইন করতেছে স্যার, হুম। এমন কি ওর কি এখন উচিত? আমার মনে হয় না যে স্যার করবে। আমি মনে হয় ট্রাই করছিলাম। না, আমি জানতে চাচ্ছিলাম যে প্রথম প্রসেসটা সেপারেট তো করা দরকার ছিল না, প্রত্যেকটা ইউজারের জন্যই ওটিপি অ্যাক্টিভেট করে দেওয়া যেতে পারে। আচ্ছা, যাই হোক, এটাও করা যেতে পারে কেউ ওটিপি না করা, কিন্তু আসলে ওটিপি থাকলে ওটিপি সবার জন্যই থাকা উচিত। আচ্ছা স্যার, ট্রাই করে দেখি, যেহেতু আমার হ্যাঁ, সামনে, দেখি। ট্রাই করে দেখি। হয় স্যার। এটা তো লগ ইনই হলো না। আমার মনে হয় ক্যাশ করছে। আমি কি অন অফ করে একটু দেখবো স্যার? দেখেন। মাঝে মধ্যে প্রবলেমটা দেখা দেয়। ইউআরএলটা হচ্ছে ভিন্ন জায়গায় নিয়ে চলে যায়। ফেসবুকে আর গুগলের দুইটারই ইউআরএল ভিন্ন তো স্যার, আমি দুইটাই একই মোমেন্টে করছি। তো ওটা আবার ফলস দিয়ে তারপরে দেখেন যে সমস্যার সমাধান হয় কিনা। রিলোড দিয়ে নেন পেজটা। জি স্যার। সো এটাতে শুধু ফলস দিলে হবে না, ওটার মধ্যে আরো কিছু ইনফরমেশন রিকোয়ার্ড আছে, বোঝা যাচ্ছে, এটাই বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আলাদা করে দেখান ওটিপি লগ ইন প্রসেস।
কিন্তু আমি এটা একসাথেই চাচ্ছি, যে আমি রেজিস্ট্রেশন করব যখন, তখন আমার ওইটা দিয়ে ওটিপি দিয়ে তারপরে আমি লগ ইন করতে পারবো। দেখি তারপরে আমি ফ্লোটা আপনাদেরকে ফ্লো চার্ট দিয়ে দেখাবো। এখন হচ্ছে আহ, এটা ট্রু করে দিলে কাজ করবে। এখন ট্রু করলে কাজ করবে মানে বুঝলাম না ঠিক। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখন যে ইউজারটা ছিল আর কি, ও হচ্ছে ইয়ে ছিল না। ফলস ছিল কেন? আপনি এখন যে এক্সাম্পলটা দেখাচ্ছেন এটার মধ্যে 2F এর জন্য করেছেন না এক্সাম্পলটা? জি জি, জি স্যার। তো এটা তো বাই ডিফল্ট অটোমেটিকই ট্রু হওয়া উচিত, এটা তো আমি ডেটাবেজে এসে ট্রু করবো না। জি স্যার, আমি টেস্টিং পারপাসের জন্য এটা অফ করে রাখছিলাম গতকাল রাতে। এটা চেঞ্জ করা যায়, আহ, শুধু একটা লাইনের কোড লিখা লাগে স্যার। আচ্ছা দেখি। আবার রেজিস্টার কেন, লগ ইন করেন। সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ইমেইলের সাথে করেছেন, কিন্তু ফেসবুকের সাথে 2FA করা হয়নি। জি স্যার। ফেসবুক জিমেইলের সাথে। জি স্যার। এখানে একটা কোড আসছে, দেখাবো। আমার মোবাইলেও একটা আসার কথা স্যার। স্যার আমার মোবাইলেও একটা ইয়ে আসছে, সেটাকে সেম আমি কোড না জি ডিফারেন্ট স্যার, কোড? সেম কোড স্যার। আচ্ছা, দেন তাহলে। একটা স্ক্রিনশট আমি পাঠাচ্ছি আচ্ছা, ডিসকর্ডে স্যার। স্ক্রিনশট লাগবে না, সমস্যা নাই, আসছে আসছে। আপনি হচ্ছে গিয়ে এটা কিভাবে করছেন দেখবো না, আপাতত আপনি এন্ট্রি দেন কোড। তো আমি রিমেম্বার মেশিন দিলে এই মেশিনটা রিমেম্বার রাখবে। হুম, ওটার দেন। লাইফ টাইম সেট করা যায়। আচ্ছা দেন, ঠিক আছে, এখন লগ আউট করে আবার লগ ইন করেন। স্যার এখন লগ ইন হয়ে গেছে। হুম, ওকে। সো এখন কি ওই পাসওয়ার্ডের ওই রিমেম্বার মি টাইমটা অ্যাডজাস্ট করে এক্সাম্পলটা দেখাতে পারবেন? এটাকে এখন রিসেট করার উপায় কি? ধরেন যে স্যার রিমেম্বার মি তো করে আছে, এখন ওটাকে কি ক্যান্সেল আউট করা যাবে? স্যার ক্যান্সেল আউট করতে অনেক কষ্ট। আমি গতকাল মানে অনেকগুলা আমার পুরা মেশিনের হচ্ছে কুকিটা হচ্ছে ইয়ে করতে হয়েছে স্যার। মানে এটা খুঁজে পাওয়া প্রোগ্রামেটিক্যালি খুবই কষ্ট এটা স্যার। খুঁজে এভাবে তো করা যায় যা যা বা করা উচিত না, এটা জি স্যার। প্রোগ্রামেটিক্যালি করতে হবে। এটা প্রোগ্রামেটিক্যালি করার ফিচারটা চেক করবেন। কারণ দেখেন, ও যে অনেক সময় হয় না এরকম যে ধরেন জিমেল থেকে আমাদের কাছে ওয়ার্নিং আসে যে কেউ একজন তোমার পিসিতে, আমার কাছে কয়েকদিন আগে আসছিল যে তোমার পিসিতে হচ্ছে গিয়ে লগ ইন করেছে, মানে তোমার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছে। হ্যাঁ, তো জি স্যার। তখন ওখান থেকে অপশন দেয় যে যে সব ডিভাইসে লগ ইন আছে ওখান থেকে লগ আউট করে দেওয়ার, সব ডিভাইস থেকে। ঠিক আছে, ধরেন যে ইভেন লিস্টও দেখা যায় যে কোন কোন ডিভাইসে এই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন অবস্থায় আছে, ডিভাইসের নামগুলো দেখা যায়। তো তারপর ওই ডিভাইসের ওই লগ ইন গুলোকে ক্যান্সেল আউট করে দেওয়া যায় একটা জায়গা থেকেই। ধরেন আমার 3-4টা কম্পিউটারে আমি হচ্ছে গিয়ে 2FA দিয়ে লগ ইন করে ওই ডিভাইসটাকে রিমেম্বার করে রাখছি। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা সেশন যেন টার্মিনেট হয়ে যায়, এটা করা যায় তো? না হলে তো সমস্যা। ধরেন আমি এরকম সিকিউরিটি ইস্যুতে তো আমি যদি এখন ইভেন বুঝতেও না পারি যে কোথা থেকে লগ ইন হইলো বা কি হইলো, আমি তো কিছুই করতে পারবো না বা ক্যান্সেল আউটও করতে পারবো না। বুঝতে তো পারছি স্যার। এইটার অপশনটা থাকার কথা, আপনি হচ্ছে গিয়ে একটু এক্সপ্লোর করে দেখেন যে প্রোগ্রামেটিক্যালি তখন আপনি একটা বাটনই রাখতে পারবেন বা এরকম লিস্ট করে দেখাতে পারবেন ডিভাইসের নামগুলো, যে এটা একটা ডেস্কটপ ডিভাইস, এটা একটা
মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এই এই জায়গা থেকে লগ ইন আছে। আপনি একটা বাটনে প্রেস করলে সবগুলা থেকে দেখা যাবে যে করা যাবে, বা ইন্ডিভিজুয়াল ডিভাইস থেকেও টার্মিনেট করা যাবে। হ্যাঁ, সাকিব কিছু বলবেন? স্যার ফেসবুকের ইস্যুটা সলভ হয়ে গেছে, ওই তখন একটু সমস্যার জন্য এটা হয়েছিল আর কি। আচ্ছা, হ্যাঁ সাকাত বলেন। আমার একটু কথা ছিল স্যার, আমি টোকেন লাইফ টাইম নিয়ে আহ, গতকাল অনেক সময় ব্যয় করছি। হুম। তো সন্ধ্যাবেলায় এসে হচ্ছে একটা সিদ্ধান্ত আসছি আমি, মানে অনেকগুলো ওয়ে চেষ্টা করছি, অনেক ডকুমেন্টেশন ঘাটছি। তো হুম। এক একটা ডকুমেন্টেশন এক এক রকম, এবং অনেকগুলো আছে যে স্যার হয়তোবা ফ্রেমওয়ার্কের ভার্সন ওয়াইজ করা, যার হুম। কারণে এই কোড এখানে দিলেই কাজ করবে এরকম না স্যার, আমি অনেক এক্সপেরিমেন্ট করছি। তো হুম। শেষ দিকে স্যার একটা সিদ্ধান্ত আসছি যে যদি আমরা যখন টোকেন জেনারেট করি তখন যদি তার লাইফ টাইমের জন্য একটা ফিল্ড রাখি, ধরেন স্যার টোকেনের এখন থেকে 2 মিনিট হচ্ছে যে লাইফ টাইম থাকবে, আর যখন ও ভ্যালিডেট করতে আসবে তখন যদি আমি ওই লাইফ টাইমটা চেক করি, আহ, যে ও এখন এ পর্যন্ত লাইফ টাইম আছে কিনা, যদি না থাকে তাহলে আমি তোমাকে আহ, ঢুকতে দিব না, কিংবা হচ্ছে যে টোকেন আবার রিসেট করতে হবে, নতুন করে টোকেন পাঠাতে হবে, এরকম একটা ব্যবস্থা করা যায় স্যার। ওই কাজটা খুবই সহজ হবে। আহ, অনেকগুলো এক্সপ্লোর করছি স্যার, আমার কাছে মনে হয় যে এই ওরা আমাকে সাজেস্ট করে থার্ড পার্টি ব্যবহার করতে, প্যাকেজ ব্যবহার করতে ছোট একটা জিনিসের জন্য। আহ, হুম। এটা থেকে এটা ব্যাটার মনে হয়েছে আর কি স্যার। তা আপনি যদি এখন আমাকে ইনপুটটা বলেন। তো ইউজারকে দিতে হবে না, এটা তো আমি জি প্রোগ্রামেটিক্যালি স্যার, দিয়ে দিতে পারবো। জি স্যার, প্রোগ্রামেটিক্যালি দিয়ে দিতে পারবো। কিন্তু এটা কি কনফিগারেশনের মধ্যে দেওয়া যায় না যে কত টাইম পর্যন্ত এটা থাকবে বা কত টাইম পর সেশনটা এক্সপায়ার হয়ে যাবে? স্যার আমি চেষ্টা করছি, কেন জানি দেওয়া যাচ্ছিল না স্যার। দেওয়ার অপশনই নাই নাকি কাজ করে না? স্যার দেওয়ার অপশন আছে স্যার, আমি আপনাকে দেখি স্যার, এই জায়গাটাতে দেওয়ার অপশন আছে। আহ, অনেকবার ট্রাই করছিলাম আমি স্যার। এরপরে হচ্ছে যে আহ, এখানে আমি মনে হয় পড়েই রাখছি, একটু চেক করে দেখছি। না স্যার, আমি মনে হয় বাদ দিয়ে দিছি পরে। আহ, আচ্ছা। দেওয়ার অপশন থাকে স্যার, এখানে এখানে সরি স্যার, এখানে দেখা যাচ্ছে দেওয়ার অপশন আছে, কিন্তু হচ্ছে এটা কাজ করে না স্যার। আমি এটার জন্য দিয়ে 1 মিনিট 2 মিনিট এরকম করে বসে থাকছি অনেকক্ষণ সময় ধরে এরকম। তারপরে লগ ইন হয়ে যাচ্ছে? জি স্যার। এক্সপায়ারি সেটিং, আচ্ছা। সাকিব এটা করেছিলেন বলছিলেন, জি বা স্যার, হ্যাঁ হ্যাঁ এটাই করছি স্যার, এই যে এখন করে রাখছি, বাট আমি টেস্ট করে দেখিনি ভালোভাবে। ও আচ্ছা, স্যার আমি ঠিক টেস্ট আছে। করছি। ইন্ডিভিজুয়ালি আপনি টেস্ট করে দেখেন সাকিব আপনার কাজ করে কিনা, কারণ হচ্ছে যে কাজ করার তো অবশ্যই কথা, যদি হচ্ছে অপশন থাকে, না তো করার কথা না। আহ, আচ্ছা ঠিক আছে, আমাদের ফ্লো গুলা ঠিক করতে হবে। প্রাইমারি আমাদের যে ইন্টিগ্রেশন সেটা কাজ হচ্ছে, কিন্তু এখানে বেশ কয়েকটা স্টেপ বা ফ্লো আছে, এটা নিয়ে আমি আলাপ করবো। ফায়াদ আপনারটাও দেখি। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম স্ক্রিনটা আসসালাম। শেয়ার করছি। হ্যাঁ দেখুন। হ্যাঁ দেখা যাচ্ছে, শুরু করেন। জি স্যার। গুগল করেছেন? জি স্যার। কেন ফেসবুক হচ্ছে না? না না স্যার, ওই যে আমার তো গতকালকে ওটিপির প্রবলেম ছিল, যে কারণে করতে পারি নাই স্যার। স্যার ওটিপি আছে না, বুঝলাম না কেন স্যার। আহ, তো স্যার লগ ইন হলো। স্যার আমি একটা সিকিউরিটির অপশন দিছি, কিন্তু স্যার এখানে আমি গুগলেরটা চেক করিনি যে আদৌ কি মানে টু ফ্যাক্টরটা যায় কিনা। ট্রাই করে দেখি। স্যার এভাবে চেক করছিলাম স্যার, হচ্ছে নর্মালাইজেশন করার পর টু ফ্যাক্টরটা দিয়ে দিলে তখন আছে আর কি। তো আহ, এটা টু ফ্যাক্টর তো চাইলো না। হ্যাঁ, এটা সম্ভবত ইয়ে, গুগলের ছাড়া বাকিগুলো ক্ষেত্রে হয়। বাকিগুলো করে দেখি।
মেইল আসছে। হুম। স্যার লগ ইন হয়েছে, যদি স্যার এটা অফ করে দিই তবে আর আসবে না। স্যার এটা মেইনলি হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে টেবিলের মধ্যে কলামটা আছে ওটাকে ট্রু করে দেয়। আর এটা করলে, এটা অফ করে দিলে আবার ট্রাই করি, এটা অবশ্য অফ করে ট্রাই চেক করা হয়নি, চেক করে দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে যেটুক করেছেন সেটুক দেখলাম, বাট আসলে আরো যেসব ফ্লো অ্যাড করতে হবে সেগুলো তো লাগবে। গুগল এবং ফেসবুকের জন্য 2FA অ্যাড করতে হবে। আরো জি আরো স্যার। কয়েকটা স্টেপ আছে। আচ্ছা, রায়হান, সঞ্জিত, আপনি দেখান। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। উম, স্যার প্রথমে হচ্ছে আমি একটা ইউজার রেজিস্ট্রেশন করে স্যার টু ফ্যাক্টর ফিচারটা দেখাচ্ছি তো। হ্যাঁ, দেখা। নর্মাল মেইলেরটা আপাতত বাদই দেন, ওটা তো করা সহজ। আর জিমেইল ফেসবুকেরটা একবারে দেখে ফেলি, ওটা দিয়ে 2FA কাজ করবে। স্যার ওইটা দিয়ে করি নাই, কিন্তু স্যার প্রসেসটা তো স্যার মানে কল ব্যাক যে মেথড আছে ওই জায়গাতে যদি স্যার টু ফ্যাক্টরের কোডটা দিয়ে দিই তাহলে স্যার কাজ করবে আর কি। স্যার এটা চেষ্টা করে দেখতে হবে স্যার, আমি ওইগুলোতে টু ফ্যাক্টর এড করিনি, জাস্ট নর্মাল ইমেলটা তো স্যার টু ফ্যাক্টর এড করা আছে আর কি। আচ্ছা, করেন। কিন্তু ওইটাই বেশি জরুরি, যেটা জটিল সেটাই আসলে বেশি ট্রাই করতে হবে। অবশ্যই ইজিটা আগে করে নিতে হবে, বাট ওইটাও করতে হবে। এই টাইমের মধ্যে করা দরকার ছিল এগুলা। তো দেখি, করেন। তো স্যার রেজিস্টার করার সাথে সাথে স্যার অটোমেটিক টু ফ্যাক্টর এনাবল হয়ে যাবে আর কি। তো স্যার এখন লগ আউট করে আবার যদি লগ ইন করার চেষ্টা করি। তো স্যার এখন আহ, স্যার এই যে তো স্যার রিমেম্বার দিস মেশিন যদি দিয়ে দিই তাহলে স্যার পরের বার ওটিপি লাগবে না। তো এখন স্যার যদি লগ আউট করি, তো স্যার এখন লগ ইন করলে আচ্ছা, সাখাওয়াত, আপনি যখন রিমেম্বার দিস ডিভাইস দিতেন, হ্যাঁ, জি স্যার। তখন লগ আউট করার পরে আবার লগ ইন করতে গেলে তারপরে হচ্ছে গিয়ে ওটিপি চাচ্ছিল না, তাই না? জি স্যার, ওটিপি চাই না। আচ্ছা, এখানে সাইন আউটের আরো কিছু কিছু জিনিস তো আছে। কোড, ওই জিনিসগুলো সব ক্লিয়ার হয়েছে কিনা ডেটা, এটা হচ্ছে কি একটা দেখার বিষয় যে কেন এটা হচ্ছে না। আচ্ছা, তাহলে তো এটা স্যার সানজিদেরও হবে না, তাই না? আপনিও তো এটা এক্সপায়ার করাইতে পারবেন না, নাকি করেছেন ওরকম টেস্ট কিছু, যে এই রিমেম্বার ডিভাইস ক্যান্সেল করার কোনো উপায়? স্যার রিমেম্বার ডিভাইসের ক্ষেত্রে স্যার আমি হচ্ছে ব্রাউজারের কুকি ক্লিয়ার করে ট্রাই করছি। তো স্যার ব্রাউজারের মানে কুকি ক্লিয়ার করলে স্যার নতুন করে স্যার ডিভাইস রিমেম্বার দেওয়া লাগবে, কিন্তু স্যার প্রোগ্রামেটিক্যালি ওই জিনিসটা এখনো স্যার ট্রাই করি নাই। এই জিনিসটা এক্সপ্লোর করতেছি আর কি স্যার একটু।
ব্রাউজারের কুকি ক্লিয়ার করলেই চলে যায়? জি স্যার, আমি ব্রাউজারে সব হিস্টোরি ক্লিয়ার করে দিছিলাম, তো স্যার পরে যখন আবার লগ ইন করার চেষ্টা করছি তখন স্যার আমার ওটিপি দেওয়া লাগছে। দেখি করতে পারবেন এখন? জি স্যার, ট্রাই করতে হবে স্যার। এটা তো শুধু ব্রাউজারের কুকিতে থাকার কথা না। স্যার আমার ক্ষেত্রে সেম হয়েছিল যে আহ, ইয়ে করলে মানে পরে স্যার কুকি ইয়ে করে ডিলিট করে দিলে পরে সব মানে আবার নতুন করে করতে হয়। হুম। আচ্ছা, এটা কুকি বেসড অথেন্টিকেশনের জন্য ঠিক আছে, বাট আমাদেরকে তো কুকি বেসড অথেন্টিকেশন করলে হবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা ডেটাবেজে রাখতে হবে। না স্যার, এখন তো স্যার লগ ইন হয়ে যাচ্ছে ওটিপি ছাড়াই। স্যার এটা হয়তো হুম। বা স্যার আমি অ্যাপ রিস্টার্ট দেওয়ার কারণে এরকম হয়েছিল আর কি স্যার। আমি অথবা অ্যাপ রিস্টার্ট মানে অফ করে তখন স্যার ব্রাউজারের কুকি ক্লিয়ার করে আবার নতুন করে অ্যাপ স্টার্ট করছিলাম, তখন স্যার ওটিপি লাগছিল আর কি। তো ডিভাইসে রিমেম্বার করতে পারিনি, কিন্তু এখন তো স্যার মানে সেশন চলতেছে এখানে তো স্যার, এই কারণে হয়তো বা ওটিপি লাগতেছে না, ডিরেক্ট লগ ইন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের আমি হচ্ছে গিয়ে ফ্লোটা দেখাই। আর এরপরে আমাদের একটা এই কাজগুলো তো ঠিক করতে হবে। আর স্যার সবারই কিছু না কিছু কারেকশনের কাজ আছে। স্যার আহ, গুগল ফেসবুক লগ ইনটা ইনক্রিগেশন হ্যাঁ, করা ছিল। দেখান, দেখান। স্যার আমার ফেসবুক থেকে লগ আউট করা, তো স্যার লগ ইন করতে হবে ফেসবুকে। আচ্ছা, জিমেল থেকে দেখান। জিমেলে লগ ইন আছে? স্যার এই ব্রাউজারে অ্যাকাউন্ট নেই, তো স্যার আমি একটা অ্যাকাউন্ট দিয়ে নিই, সমস্যা নেই। অ্যাকাউন্ট তৈরি করবেন? আচ্ছা, থাক, না তাহলে স্যার, পরে দেখেন। এখন তৈরি করতে হবে না স্যার, তৈরি করাই আছে, কিন্তু স্যার এই ব্রাউজারে কোনো অ্যাকাউন্টে লগ ইন করা নেই। তাই এগুলো আমি ট্রাই করে দেখছি স্যার, সবগুলো কাজ করছে মোটামুটি তো। আচ্ছা, আপনার পাসওয়ার্ড নিয়ে সমস্যা হচ্ছে, আপনি পরে এটা দেখেন। এটা হয়েছে যেহেতু আচ্ছা স্যার, বলছেন, আমি না, আমি 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 ধরে নিচ্ছি যে হয়েছে। স্যার আমি আহ স্ক্রিন অফ করে লগ ইন করে স্যার পরে দেখাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি পরে দেখায়েন এক সময়, সমস্যা নাই। আমি হচ্ছে কি মেইন জিনিসটা একটু আলাপ করি যে আমাদের ফ্লোটা কি হবে। হ্যাঁ, ওকে। আমি ফ্লো চার্টে হচ্ছে গিয়ে ফ্লোটা একটু তুলে ধরার চেষ্টা করি। তো এই ফ্লো চার্টের মধ্যে রেক্টেঙ্গেল স্টেপটা, যেটা আসলে আমার একটা স্টেপ হয়, সেই জিনিসটা কেন নাই, এটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে এনে নিলেই হবে আর কি, কিছু করার নাই। রেক্টেঙ্গেল, বাট এখানে সিম্বলটা থাকা উচিত ছিল। হচ্ছে স্টার্ট, টার্মিনেট। কিন্তু দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যাবে। জি স্যার। বেশি ছোট দেখা যায় নাকি? ঠিক আছে এখন?
ঠিক ঠিক আছে আছে স্যার। স্যার, আচ্ছা, বুঝতে সো এখানে আমাদের কি কি থাকছে? এখানে আমাদের থাকছে যে লগ ইন ইউজিং ইমেইল, গুগল, ফেসবুক, তাই না? সো যে কোনো একটা সে সিলেক্ট করতে পারে। কল করা যাচ্ছে না, হ্যাঁ। সো একই প্রসেস তিনোটার জন্যই কাজ করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের টা একটার জন্য করলে চলবে না, তিনোটার জন্য এক্সপেরিমেন্টটা করতে হবে। তো ইউজার সিলেক্ট করে নিল যে কোনটা সে সিলেক্ট করতে চায়, গুগল দিয়ে, ফেসবুক দিয়ে, অথবা ইমেল দিয়ে। ইমেল দিয়ে করলে সে ইমেলের ইউজার নেম, পাসওয়ার্ড বা যেগুলোই সে ইনপুট দিবে সেটা সে ইনপুট দিবে। হ্যাঁ, রায়হান সঞ্জিত কিছু বলতে চান? স্যার এখানে হচ্ছে স্যার আমার যদি গুগল বা ফেসবুক ওইগুলোতে যদি স্যার টু ফ্যাক্টর এনাবল করা থাকে, তো স্যার আমি ওইগুলা দিয়ে লগ ইন করতে গেলে তো অটোমেটিকই স্যার আমার টু ফ্যাক্টর ভেরিফাই করা লাগবে স্যার, আমার মানে অ্যাপের যে টু ফ্যাক্টর ওইটার বাহিরেও। সেটা ওদের ওখানে আছে কি নাই সেটা আমার হাতে না। এখন যদি ধরেন কেউ গুগলে টু ফ্যাক্টর ডিজেবল করে রাখে, তাহলে তো আর আমি সেটাকে ইনেবল করাইতে পারবো না। সো আমার এখানে আমার অ্যাপের জন্য টু ফ্যাক্টর ইনেবল করে রাখতে হবে। সো এখানে এসে হচ্ছে গিয়া ইনপুট ক্রেডেনশিয়াল করবে। ধরেন লগ ইন নাও থাকতে পারে গুগলে বা ফেসবুকে, আর ইমেলে হলে তো তাকে ইউজারনেম, ইমেল, পাসওয়ার্ড দিতেই হবে। তো ক্রেডেনশিয়াল ইনপুট করার পরে এখন তার এখানে চেক করা লাগবে যে এটা টু ফ্যাক্টর ইনেবল আছে কিনা। তো আমাদের সাইডে অপশন থাকবে টু ফ্যাক্টর ইনেবল ডিজেবল করার। এটা এক্সপেরিমেন্ট করে রাখবো, যদিও আমি চাচ্ছি না ডিজেবল করতে দিতে। অন্তত প্রথম দিকে আমার ইউজারদেরকে আমি ম্যান্ডেটরি করেই দিতে চাই টু ফ্যাক্টর, যে তোমাকে টু ফ্যাক্টর দিতেই হবে, অনেকটা ব্যাংকে যেরকম ম্যান্ডেটরি, না দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তো এটা দিব, বাট পরে যদি দেখা যায় যে কাস্টমাররা রিকোয়েস্ট করছে যে এটা ডিজেবল করার একটা অপশন দেন, এটা আমরা সব সময় করতে চাচ্ছি না, তাহলে হয়তো ওই অপশনটা আমি ডেভেলপ করব। এটা তো ডেভেলপ করা কঠিন না, বাট আমরা R&Dটা আগেই করে রাখছি। সো টু এফ এ ইনেবলড। সো যদি ইনেবলড হয় ইয়েস, যদি ইনেবল না হয় নো। সো লেটস এটা না, is credential valid। আচ্ছা, এটা আগে আসবে। ক্রেডেনশিয়াল আগে চেক করব, তারপরে টু এফ ইনেবলড কিনা দেখব। ক্রেডেনশিয়াল যদি ভ্যালিড না হয়, নো, তাহলে তো এখানে কাহিনী শেষ। ঠিক আছে, টার্মিনেট হয়ে যাবে বাই মেসেজ শোয়িং তো এরর। আর যদি ক্রেডেনশিয়াল ভ্যালিড হয়, তাহলে এখানে আসলো যে ইজ টু এফ এ ইনেবলড। সো যদি নো হয় আর ইয়েস হয়, নো হলে জাস্ট লগ ইন হয়ে যাবে।
log in and redirect, then terminate. আর যদি yes হয় তাহলে send to FA code to email and SMS, দুইটাতেই আমরা সেন্ড করব যদি দুইটা ইনেবল থাকে আর কি। এটা যখন ইউজার 2FA ইনেবল করবে তার প্যানেল থেকে, তখন সেইখানে ইমেইল এবং মোবাইল দুইটা দেওয়ার অপশন থাকবে। সে যদি দুইটাই দেয় তাহলে দুইটাতেই যাবে, যদি যে কোনো একটা দেয় তাহলে সেটাতে যাবে। তো কোড যাবে, দেন user input to FA code, code match। আচ্ছা, এখানে আরো কয়েকটা ফ্যাক্টর আছে, এটা একটু মডিফাই করা লাগবে। সেটা হচ্ছে যে রিমেম্বার মির ব্যাপারটা, ঠিক আছে? তো 2FA যদি ইনেবল থাকে তাহলে এখানে আবার কয়েকটা স্টেপ আসতেছে, সো এগুলো একটু নিচে নামাই। is device re- remembered, ঠিক আছে? যদি ডিভাইস রিমেম্বার করা থাকে আহ যদি নো থাকে, এদিকে নো দেই এবার, কারণ তাহলে আমি নিচের ফ্লোতে যাব। নো দিলাম, এটাতে ইয়েস দিলাম। ইয়েস দিলে এটার আর দরকার নাই, সোজা এটা দিয়ে উপরে নিয়ে যাওয়া যায়। লগ ইন অ্যান্ড রিডাইরেক্ট, ঠিক আছে? ভেরিফাই করবো, আগে ড্র করে নেই, তারপরে একটু আবার ক্রস চেক করতে হবে। সো নো হলে তাহলে সেন্ড টু এফ এ করবে, সেন্ড টু এফ এ করার পর ইউজার টু এফ এ ইনপুট দিবে, ইনপুট দেওয়ার পরে ম্যাচ করবে, ম্যাচ করে কিনা। তো যদি ইয়েস হয় তাহলে আবার লগ ইন অ্যান্ড রিডাইরেক্ট। আর যদি না হয় নো, তাহলে এটা না, লেটস এটাই দিই। ওকে, সো এখন একটু আমরা জুম আউট করে একটু দেখি। তো শুরু হলো, প্রথমে ইউজার কোন অপশন দিয়ে লগ ইন করবে সেটা সিলেক্ট করলো। আচ্ছা, সাইন আপে আমাদের অ্যাকচুয়ালি কি ধরনের ব্যাপার আছে? সাইন আপের ক্ষেত্রে আমাদের তো এই ধরনের কোনো ইস্যু নাই, আছে কি 2FA নিয়ে কোনো চেকিং এর? সাইন আপটা তো স্ট্রেট ফরওয়ার্ড ভাবেই করা যায়। ওখানে আমাদের একটা প্রসেস আছে যে আমাদের ইমেল দিয়ে করলে ইমেল কনফার্ম করতে হবে, আর সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে করলে তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওখানে তো আর আমাদের টু এফ এর কোনো কাজ নাই, রাইট? না স্যার, না স্যার, ওইটা না স্যার, হুম। নাই। হুম। সো এটা তাহলে আমরা শুধু লগ ইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। তো রেজিস্ট্রেশন করার পরে
এখন যদি আমরা অটোমেটিক 2FA ইনেবল করে রাখি, যে কোনো একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা মানেই তার 2FA ইনেবল করা লাগবে, তখন হচ্ছে গিয়ে একটা প্রসেস আসবে, রাইট? কারণ হচ্ছে যে তখন তো আমি 2FA টা কিভাবে সেট করব সেটা আমার সেট করে দিতে হবে। আহ, যদি ইউজার না হলে লগ ইন করবে কিভাবে, ম্যান্ডেটরি যদি হয়, ধরেন যে আমি ম্যান্ডেটরি করে দিচ্ছি 2FA। তো 2FA যদি ম্যান্ডেটরি করে দেই আর সে যদি রেজিস্ট্রেশনের সময় 2FA সেট আপই করতে না পারে, মানে তার মোবাইল নাম্বার ইনপুট দেওয়া বা ইমেল অ্যাড্রেস দিয়ে তো রেজিস্ট্রেশন করছে, লেটস সে ইমেল অ্যাড্রেস দিয়ে 2FA করা যাবে। তাহলে এটা করা যেতে পারে যে আমরা ইনিশিয়ালি যখন রেজিস্ট্রেশন করছে তখন তার 2FA টা ইনেবল করে দিলাম, বাট সেটা ইমেলের সাথে করে দিলাম। এবং পরবর্তীতে যদি সে চায় যে SMS এ সে 2FA ইনেবল করবে বা গুগল অথেন্টিকেটর বা এই ধরনের কোনো অ্যাপ দিয়ে সে ইমেল 2FA ইনেবল করবে, তাহলে সেটা তার সেটিংসে গিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে প্রাইমারি ভাবে ম্যান্ডেটরি একটা 2FA ইনেবল করাটা সহজ হয়ে গেল, কারণ হচ্ছে যে সে জাস্ট হচ্ছে গিয়ে সাইন আপ করলো, ইমেল তো সে দিচ্ছেই, তো তখনই অটোমেটিক এটা হয়ে যাচ্ছে। আর যদি আমরা রেজিস্ট্রেশনের সময় মোবাইল নাম্বারও ম্যান্ডেটরি নিয়ে নেই, তাহলে ওটাও করা যাবে, কিন্তু তখন সাইন আপ প্রসেসটা আর একটু কমপ্লিকেটেড হবে। তো আমরা এটা ইজি করার জন্য প্রথমে ইমেল দিয়ে এই কাজটা করতে পারি। এটা ইউজারের জন্য ইজি হবে, কারণ হচ্ছে যে অনেকে হয়তো মোবাইল নাম্বার দিয়ে প্রথমে এই কাজটা করতে চাবে না। তো আমরা এটা পরেও করতে পারি। তো এখানে স্টার্ট থেকে আমরা তাহলে প্রথমে সিলেক্ট করলাম কোন প্রসেসে আমি লগ ইন করতে চাচ্ছি, গুগল, ফেসবুক নাকি ইমেইল। সেই অনুযায়ী আমি ক্রেডেনশিয়াল ইনপুট দিলাম গুগলে, ফেসবুকে অথবা আমার সাইটে। সেই ইনপুটটা তারপরে চেক করা হলো যে লগ ইনের জন্য যে এটা ওকে নাকি নট ওকে। যদি ওকে না হয়, ভুল হয়, তাহলে তাকে টার্মিনেট করে দিচ্ছি এরর মেসেজ দেখিয়ে। যদি ওকে হয় তাহলে 2FA ইনেবল আছে কিনা দেখবো। যদি 2FA ইনেবল না থাকে, তাহলে যেহেতু তার ক্রেডেনশিয়াল অলরেডি ভ্যালিডেটেড হয়ে গেছে, তাহলে তাকে লগ ইন করাই দিব। এটা ম্যান্ডেটরি 2FA এর ক্ষেত্রে হবে না। আমাদের ম্যান্ডেটরি 2FA যদি হয়, তার মানে 2FA ইনেবলড এই দিকেই যাবে, নিচের দিকেই যাবে, রাইট সাইডে যাওয়ার কোনো চান্স থাকবে না আর কি তখন। বাট লেটস এটা আমরা ফ্লো এর জন্য কোডের মধ্যে রাখতে পারি, ইয়েস অর নো দেখে কোড করে রাখলে, যদি ভবিষ্যতে আমরা চাই যে এটাকে আমরা নো করতে চাচ্ছি, ইউজার সেটিংস থেকে করতে চাচ্ছে, তাহলে আমাদের আর লগ ইন প্রসেসের কোডে কোনো আপডেট আনা লাগবে না। ডেটাবেজে দেখছে এটা নো আছে, ফলস আছে, বাস সে ঢুকে যাবে। তো যদি হচ্ছে গিয়ে সে ইয়েস পায়, তাহলে সে দেখবে যে ডিভাইস রিমেম্বার করা আছে কি নাই। যদি ডিভাইসটা রিমেম্বার করা থাকে, কারেন্ট ডিভাইসটা, তাহলে সে আবার লগ ইন করে ফেলবে আর 2FA চাবে না। যদি ডিভাইস রিমেম্বার না থাকে, তাহলে সে 2FA কোডটাকে পাঠাবে, এটা ইমেইল অথবা SMS, অ্যান্ড আর কি, কোনটা কোনটা ইনেবল আছে তার ভিত্তিতে। দেন ইউজার সেই 2FA কোডটাকে ইনপুট দিবে, ইনপুট দেওয়ার পরে কোড ম্যাচ হলে লগ ইন হয়ে যাবে আবার। আর যদি ম্যাচ না হয়, টার্মিনেট হয়ে যাবে এরর মেসেজ দেখিয়ে। ঠিক আছে? তো আমি এই ফ্লোটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারাই করেছেন তারা চেষ্টা করবেন যে এই পুরো ফ্লোটা ফলো করতে। ফ্লোটা কিন্তু খুব জটিল কিছু না, কিন্তু তারপরে দেখেন বেশ কয়েকটা স্টেপ আছে, কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু সেইটা হয় নাই। যেমন অনেকে ইমেল দিয়ে 2FA চেক করেছেন, তার মানে এটা হচ্ছে না, কারণ এখানে আপনার যে কোনো একটা প্রসেস সিলেক্ট করে নিতে হচ্ছে, কাজে আপনার গুগল এবং ফেসবুকের জন্য এই স্টেপ ফলো করতে হচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে ডিভাইস রিমেম্বার আছে কি নাই সেটা চেক করছেন না। তো যা যা এখানে আসলে এই ফ্লো অনুযায়ী করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এবং স্যার আপনারা এটা চেক এক্সপায়ারির করুন। ব্যাপারটা কি ফ্লো চার্টে থাকা উচিত? এক্সপায়ার হয়ে গেলে রিমেম্বার্ড না, এটা হয়ে যাবে যে এই ডিভাইস ইজ রিমেম্বার্ড। ধরেন যে যখন এক্সপায়ার হয়ে গেল, তখন কিন্তু আর ডিভাইস রিমেম্বার্ড না। ঠিক আছে? সো এটা আসলে এই কন্ডিশনের ভিতরে পড়ে যাচ্ছে। আলাদা করে যদি করা লাগে, আই এম নট শিওর, বাট আমি লজিক্যালি এই কন্ডিশনের ভিতরে ফেলতে পারি। ধরেন যে প্রোগ্রামেটিক্যালি জিনিসটা ডিফারেন্ট, ইনেবল করা আছে কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, ডিফারেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি কিন্তু এই কন্ডিশনের অংশ, যে এক্সপায়ার দ্যাট মিনস এটা রিমেম্বার না, এই মুহূর্তে স্যার রিমেম্বার দুইটা অবস্থায় নাই। ডিফারেন্ট না? কারণ হ্যাঁ, দুইটা রিমেম্বার ডিফারেন্ট।
হ্যাঁ। দুইটা অ্যাকচুয়ালি কোডিং এর সেন্সে ডিফারেন্ট। যে মনে করেন একটা হচ্ছে যে আমি সেটিংস এ রেখে দিচ্ছি যে রিমেম্বার করে রাখো এই ডিভাইস, কিন্তু রিমেম্বার করাই আছে, ওটা ইএসই আছে ডেটাবেজে, কিন্তু লেটস এ টাইম যেটা ছিল যে কতক্ষণ রিমেম্বার করে রাখবো সেটা এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ডিভাইসে বা ডেটাবেজে লেটস এ দুইটা ডিফারেন্ট ফিল্ড হতে পারে। কিন্তু লজিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে এটার যে আসলে রিমেম্বার মির যে ভ্যালিডিটি ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে, সো ইট ইজ নট রিমেম্বার্ড এই মুহূর্তে। ঠিক আছে, মানে আপনার সেটিংসে ইয়েস থাকলো এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে, এখন যদি এরকম কোন একটা সিস্টেম থাকতো ওয়ার্কার সার্ভিসের মতো, লেটস এ যখনই এক্সপায়ার হয়ে যাবে তখন এটা ইয়েসটা নো হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে এটা ডিফারেন্ট কথা ছিল। এখন এটা এরকম হতে পারে যে আমি একটা ইউজার সেটিংস হিসেবে রাখছি যে এটা রিমেম্বার করা থাকতে হবে, তো এক্সপায়ার হয়ে গেলে আমাকে আবার হচ্ছে গিয়ে সে লেটস এটা দিতে বলবে, টু এফ এ দেওয়ার পরে সে আবার সেটাকে অটোমেটিক্যালি রিমেম্বার করে রাখবে, আমাকে লেটস আর টিক মার্ক দিতে হচ্ছে না। এরকম প্রোগ্রামেটিক্যালি জিনিসটা ডিফাইন্ড হতে পারে, বাট লজিক্যালি বিষয়টা হচ্ছে যে আমার এইটা এই মুহূর্তে এই ডিভাইসটা আর অটো লগ ইনের জন্য ভ্যালিডেট না, এটা আমাকে আবার টু এফ এ নিতে হবে। ঠিক আছে, সো স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ধরলাম যে ডিভাইস রিমেম্বার সবসময় নোই রাখা আছে, তারপরেও তো ওটিপিটা এক্সপায়ার হওয়া উচিত, তাই না? আচ্ছা ওইটা, ও আচ্ছা ওটিপির যে টাইমিংটা, ঠিক আছে, জি জি ওটিপির জি। যে টাইমিংটা সেটা আসলে এই যে আপনার ভ্যালিড কিনা সেটার ভিতরেই আমরা করে ফেলতে পারি। যেমন হচ্ছে যে এখানে যে ম্যাচিং করতেছি আমরা, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যখন আমি এটা ইনভ্যালিড হয়ে যাবে তখন তো আর এটা আমি ম্যাচ হিসাবে ধরবো না। টাইমও উইথিন লিমিট হইতে হবে, কোডও কারেক্ট হইতে হবে। ঠিক আছে, বাট এটাকে ভেঙে আরো মাল্টি স্টেপ করা যায়। ধরেন যে আমি কোড ম্যাচ হয়েছে, এখন আবার আরেকটা স্টেপ দিয়ে এখানে কোশ্চেন করতে পারি যে তোমার টাইম কি ওকে কিনা। তো এটা করলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে যে আচ্ছা জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে টাইমটাও দেখতে হবে, খালি কোডটা ম্যাচ করে না হলে হয়তো আপনারা ভুলে যাবেন যে লেটস কোড ম্যাচ করাইছি ওকে আছে বাস দ্যাটস ইট, টাইম তো ফ্যাক্টর না। সো আমি এটা অ্যাড করে দিতে পারি, কিন্তু এখানে এটাকে এভাবে করেই হচ্ছে গিয়ে আহ, করা যায়। আবার এটা এখানেও করা যেতে পারে যে আমি এটার ভিতরে একটু ডিটেল অ্যাড করে দিতে পারি যে কোড ম্যাচ অ্যান্ড উইথিন টাইম লিমিট, তাহলে আর দুইটা স্টেপও লাগলো না, বাট আপনাদের মনেও থাকবে যে টাইম লিমিটটাও চেক করা লাগবে। ঠিক আছে, এখানেও এরকম করে দেওয়া যায়, ইজ ডিভাইস রিমেম্বার্ড অ্যান্ড ডিউরেশন নট এক্সপায়ার্ড। ঠিক আছে, তাহলে দুইটা স্টেপ না করে একটা স্টেপ দিয়ে হলো, বাট ডিটেলটা থাকলো আর কি, যে ডিটেলটা হয়তো না হলে আপনার ভুলে যেতে পারেন, বাট ইউজুয়ালি যদি কেউ আসলে মানে পুরো প্রসেসটা বোঝে তাহলে তার এটা মাথায় থাকা উচিত। বাট লেটস আমি অ্যাড করে দেওয়াতে এখন আর আপনাদের ওটা কনফিউশন বা মিস করার সুযোগ থাকছে না। তো তাহলে এটা হচ্ছে লগ ইন ফ্লো, আপনারা চেক করে দেখেন কোনো কিছু মিস গেল কিনা। যদি মিস যায় আমাকে ইনফর্ম করেন বা আমার সাথে আলাপ করে নিয়েন। তো ব্যাচ 12 এর গুগল ড্রাইভ ব্রাউজ ব্রাউজার কি দিলাম, আচ্ছা ব্যাচ 12 এর ওখানেই থাকুক, পরে আমি ইন্টার্নশিপের একটা ফোল্ডারে বা কোথাও এটাকে ঢুকাই দিব না। ওকে, সো আমি এটা শেয়ার করে দিব, দেখি সে চেক করে ড্রাইভে সেভ হলো কিনা একটু। কোথায় আসলাম আমি, আচ্ছা এটা আমি পরে দিব না। আহ ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আপনারা আবার কারেকশন করেন, যদি দুপুরের দিকে হয়ে যায় তাহলে আমি আবার চেক করে দেখবো না 3টা বা 4টার দিকে, 4টার দিকে লেটসে
3টায় হয়তো আপনাদের টাইম হবে না, তো এটা একটু ভালো মতো ফিনিশ করার চেষ্টা করেন, বেশি আর টানা যাবে না, এটা আজকেই শেষ। তারপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে কুকি বেসড অথেন্টিকেশনের বাইরে আমাদের যেতে হবে, কারণ আমরা যে মাল্টি সার্ভার স্ট্রাকচারে যাব ক্লাউড বেসড, সেখানে কিন্তু কুকি দিয়ে লগ ইন করা থাকলে চলবে না, ঠিক আছে? সো আমাদের ডেটাবেস সেশন করতে হবে, সেশন কনফিগারেশন করতে হবে ডেটাবেস দিয়ে। এই টাস্কটা এরপরে আমি আপনাদেরকে দিব, এবং যখন আপনারা ডেটাবেস বেস সেশন করবেন তখন আপনাদের এই আইডেন্টিটি কনফিগারেশন ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা এটা দেখতে হবে, এবং তখনই কিন্তু আপনি কোন কোন ডিভাইস থেকে লগ ইন আছে সেটা ডেটাবেস থেকে পেয়ে যাবেন, কারণ যেহেতু ডেটাবেসে সেশন সেট হচ্ছে, ওখান থেকে সেশন এক্সপায়ার করে দিয়ে লগ আউট করে দেওয়া যাবে, ডিলিট করে দিলে ডেটাবেসের এন্ট্রি, এবং হচ্ছে যে কোন কোন ডিভাইস থেকে লগ ইন আছে, ডিভাইসের নামটা ধরতে পারেন কিনা এটা আপনি একটু খেয়াল করে দেখেন যে ডেটাবেসে যেন ডিভাইসের নামটা যায়। ঠিক আছে, যখন ডেটাবেস বেস সেশন করবেন, লগ ইন যখন হচ্ছে, ডিভাইসের নামটা আমি ধরতে পারছি কিনা যে কোন ডিভাইস থেকে আসলে লগ ইনটা হইলো। সো এই জিনিসটা আমি চাচ্ছি ইউজারকে তাহলে দেখানো যাবে যে কোন কোন ডিভাইস থেকে সে লগ ইন আছে, মোবাইল থেকে যদি থাকে তাহলে মোবাইলের নাম, যেটা প্রফেশনালি হয় আর কি, আপনারাও হয়তো দেখছেন এই বিষয়গুলো। আমি কোথায় দেখছি এটা, জিমেইলে তো দেখাই যায়, আর ফেসবুকেও মেবি আছে। স্যার ফেসবুকে এই ফিচারটা আছে স্যার। হুম। তো এটা দেখে দেখে আপনারা করার চেষ্টা করবেন, তো এগুলা কাজগুলো ভাঙাচোরা ভাবে করলে, আনপ্রফেশনাল ভাবে করলে আপনারা স্টুডেন্ট বা ফ্রেশার লেভেলেই থেকে যাবেন, আর যখন আপনি এটাকে ফুললি প্রফেশনাল ভাবে করতে পারবেন তখন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেলে উঠে যাবেন। তো এই জন্য আমাদের এটা প্রফেশনালি করতে হবে, প্রফেশনালি না করলে আমরা এটা লাইভে দিতে পারবো না। তো এই জন্য এটা খুব জরুরি যে আমরা একদম পারফেক্ট ফ্লো, যত কষ্টই হোক, যে আচ্ছা একদম 99% হয়ে গেছে কিন্তু এই 1% করতে জান বের হয়ে যাচ্ছে, স্টিল ওই 1% করতেই হবে। ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন, এনিথিং এলস ডিসকাস করার? ঠিক আছে, তাহলে আপনারা করেন, কোনো কিছু স্যার, দরকার লাগলে নক দিন। এর হ্যাঁ বলেন। এর মধ্যে একটু ডিসকাস করার ছিল। আপনি এই যে একটা পুল ক্রিয়েট করছিলেন হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এটা এটা ম্যান্ডেটরি না যে উইকডেতেই হওয়া লাগবে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে আপনাদের যদি এরকম হয় যে আপনারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোনো একদিন আসতে পারবেন, সাধারণত আমরা এটা শুক্র শনিবারে অ্যারেঞ্জ করি, তো সেদিন আমাদের হচ্ছে গিয়ে ডট নেটের ব্যাচের একটা ক্লাস ক্যান্সেল করে নিতে হয়। তো যদি হচ্ছে গিয়ে, যেহেতু ব্যাচ মাত্রই শুরু হয়েছে, প্রথম ক্লাস হয়েছে, এখন প্রথম ক্লাসের পরেই আমি চাচ্ছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলতে, তো লেটস সে এখন দ্বিতীয় তৃতীয় ক্লাস ক্যান্সেল করতে গেলে একটু অকওয়ার্ড হয় বিষয়টা। তা বাট করা যাবে, করা লাগলে করা যাবে, বাট আমি জাস্ট চেক করে দেখতে চাচ্ছিলাম যে আপনারা পারবেন কিনা। এটা যেদিন ঢাকার বাইরে থেকে যখন কেউ আসে তখন তাদেরকে সাধারণত পরদিন ছুটি দেওয়া হয় যাতে ব্যাক করে তারা আবার যেতে পারে, আর বা যদি আসার জন্য লাগে এটা ছুটি দেওয়া হয় আর কি, ইন্টার্নশিপ থেকে যারা ঢাকার বাইরে থেকে আসে ট্রাভেলের জন্য। তো ওইটা ইস্যু না, কিন্তু যদি কারো অফিস থাকে বা কারো ধরেন অন্য কোনো কাজ থাকে যেটার কারণে সে লেটস ট্রাভেল করতে পারবে না উইকডেতে, তার উইকেন্ডেই ট্রাভেল করা লাগবে, এই ধরনের কোনো পার্সোনাল ইস্যুস থাকলে তাহলে এটা করা যাবে না ওই দিন উইকডেতে। স্যার, বাকিদের তাহলে সমস্যা নেই, হয়তো বা শিয়াব ভাই যেহেতু আসে নাই, ওনার সাথে কথা বলতে হবে আর কি। আমাদের আহ, এখানে হুম। যারা আছে তাদের সমস্যা নেই। ঠিক আছে, এখন শিহাবের জন্য তো মেসেজ ওখানে আছে, এখন শিহাবের তো আজকের মধ্যে একটা রেসপন্স করা উচিত, সো দেখি কি বলে। আর এরপর এটা তো পরে দেখা যাবে। সো ঠিক আছে, তাহলে দেখি শিহাব কি বলে। আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আপনাদেরকে আমি এনি ডে এর জন্য কনফার্ম করে রাখছি আর কি, কারণ এটা আবার রেস্টুরেন্ট বুকিং এর জন্য আবার স্লট এর একটা ব্যাপার আছে, আবার আপনারা হয়ে গেছেন কম পার্সন, ঠিক আছে? অন্যান্য ব্যাচে তো একটু 6 7 জন 8 জন হয়, যদিও আমরা অফিসিয়ালি আমাদের অন্তত 3 জন, আমি সহ 3 জন স্টাফ মিনিমাম থাকবে, 3 বা 4ও হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু বাড়ে সংখ্যাটা, কিন্তু অন্যান্য ব্যাচে দেখা যায় যে স্টুডেন্টই থাকে 7 8 জন, তো ওখানে একটা আমরা বড় ইয়া হলে একটা আইসোলেটেড স্পেস বুকিং নিতে পারি, কনফারেন্স রুম বা এরকম কিছু আর কি। এটা একটা সহজ হয়, এবার একটু এটা নিয়ে ঝামেলা হইতে পারে, বাট লেটস আমি দেখি কোনোভাবে এটাকে আমরা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।